হোটেল রেস্টুরেন্টে বিরিয়ানি তেহেরি খাওয়ার পর মুখে লেগে থাকে, আমরা চিন্তা করি কী মশলা দিয়েছে, তাই না? পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি তেহেরি কীভাবে রান্না হয় এত অল্প মশলায়, কীভাবে মজার রেসিপি তৈরি হয় সেটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টি মশলা প্লেটে রাখা ছিল। 2 টুকরো বড় দারচিনি, 10-12টি লং, 10-12টি এলাচ, অর্ধেক জায়ফল, অল্প পরিমাণে জায়ত্রী একসঙ্গে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। 1 কেজির একটুখানি বেশি আছে এখানে গোস্ত। তেহেরি রান্নার জন্য 1.5 গুণ গোস্ত দিতে হয়। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে তেহেরিটা খেতে খুবই মজা হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে নিব। দেখেছেন যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছি, জায়ফল, জায়ত্রী, লং, এলাচ, দারচিনি, এটাই স্পেশাল মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। এই 3টি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি যে কষাতে হবে তা না, সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু লাগবে আপনারা ঠিক ততটুকুই দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কেটে রাখা গোস্ত। ছোট ছোট টুকরো করে নিতে হবে, তেহেরির গোস্ত বড় করা যাবে না। গোস্ত দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ শুধু মিশিয়ে নিব। এখানে কষাতে হবে না, অনেকক্ষণ কিছুই করতে হবে না। গোস্তটা যখন এই মশলাগুলোর সাথে মিশে যাবে তখন আমি দিয়ে দিব এখানে স্পেশাল তেহেরির যে মশলাটা গুঁড়ো করে রেখেছি। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া রয়েছে। তেহেরির মশলাটা ছিল 1 টেবিল চামচ পরিমাণে, যেটা আমি গুঁড়ো করেছি আপনারা দেখেছেন। লং, দারচিনি, এলাচ, জায়ফল, জায়ত্রী, তেজপাতা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া কিছুই ব্যবহার করতে হবে না। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। মশলা গোস্ত সব কিছু একসাথে খুব ভালো করে শুধুমাত্র মিশিয়ে নিচ্ছি। কষাতে হবে না, কিছুই করতে হবে না। খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 10-12 মিনিট। 10-12 মিনিট রান্না করার পরে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না হয়ে না গেলে, যদি সেদ্ধ না হয়, আপনাকে আবারও গরম পানি দিতে হবে। পানি উঠেছে অনেকখানি। এখন আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন দিয়ে দিব 10-12টি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, লাল গুঁড়ো মরিচ ব্যবহার করব না। খুবই সামান্য মশলা দিয়ে পুরান ঢাকার বিখ্যাত মজার এই তেহেরি রেসিপিটি তৈরি করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে। খুব বেশি কিছু দরকার হয় না। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আমি। আরও 10-15 মিনিট রান্না করে নিয়েছি। বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, সিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা রান্না করবেন। এখন আমি নেড়েচেড়ে দেখে নিয়েছি সিদ্ধ হয়নি, সেজন্য আবারও গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব এবং নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন গোস্ত সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এইখানে 1 কেজির ওপরে গোস্ত রয়েছে। চালের থেকে 1.5 গুণ বেশি গোস্ত দিতে হয়। 750 গ্রাম 3 কাপ পরিমাণে চাল আমি দিয়ে রান্না করব। গোস্তর পরিমাণটা একটু বেশি না হলে তেহেরি খেতে মজা হয় না, সেজন্য গোস্তের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং গোস্তগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। হাড় ছাড়া গোস্তই বেশি নিতে হয়, হাড় সহ গোস্ত এখানে বেশি দেওয়া হয় না, সেজন্য হাড় ছাড়া গোস্ত ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি গোস্তটা সিদ্ধ হয়েছে, সেই জন্য গোস্তগুলো শুধু উঠিয়ে নিব। আর যে ওপরে বেশি উঠেছে তেল, সেই তেল দিয়ে কিন্তু রান্না হবে। এই জন্য তেহেরিতে তেলের পরিমাণটা বেশি থাকে। তেলের পরিমাণ বেশি না হলে তেহেরি ভালো লাগে না। চিনি গুঁড়া চাল ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, এখন তেলের মধ্যে চালগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণ তেহেরিতে একটু বেশি থাকে, সেজন্য আপনারা অবশ্যই বেশি তেল ব্যবহার করবেন। এবং এখানে মশলার পরিমাণ খুব বেশি থাকে না, খুবই অল্প মশলায় খুবই মজার তেহেরি রান্না হয়। 3 কাপ পরিমাণে চাল নিয়েছি, 750 গ্রাম। এখানে 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি উঠিয়ে রেখেছিলাম, গুঁড়া দুধ এর মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধটা ঢেলে দিয়েছি। 3 কাপ চালের মধ্যে 6 কাপ পানি, আপনারা সেই পরিমাণ মতোই পানিটা দিয়ে দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ এবং কিছু সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে দিব। নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। চুলার আঁচ এখন বাড়ানো আছে, এখন কমানো যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে যখন আমরা রান্না করব তখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। নেড়েচেড়ে দিচ্ছি
ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করলে অর্ধেক রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। অর্ধেক রান্না হয়েছে, একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিব। ঝরঝরে তেহেরি বা বিরিয়ানি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দেওয়া খুবই জরুরি। পরিমাণ মতো পানি দিয়ে রান্না করলে তেহেরি বা বিরিয়ানি ঝরঝরে হবে, সুন্দর হবে, খেতেও মজা লাগবে। উল্টে পাল্টে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে সব কিছু। চালের সাথে রান্না করা মাংস দিয়ে দম দিয়ে রাখলে ঠিকঠাক হয়ে যাবে। দমে দেওয়া খুবই জরুরি, না হলে খুব ভালো রান্না হবে না। এখন আমি মাংসগুলো মিশিয়ে দিচ্ছি এবং ঢেকে 20 মিনিট দমে দিয়ে রেখে দিব। চুলার আঁচটা কম করে রেখে দিব। চুলার আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে অথবা পুড়ে যাবে। সেজন্য চুলার আঁচ কম করে দমে রেখে দিতে হবে। তেহেরি রান্না করার জন্য এত কম মশলায় রান্না হয়, আপনারা বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আশা করছি আপনারা আমার চাইতে ভালো রান্না করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটি নিশ্চয়ই কাজে লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দেওয়ার পরপরই ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এখন দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য, চুলার আঁচ একদম কম করে। খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, দেখে নিব কেমন রান্না হয়েছে। 20 মিনিট পরে কিন্তু ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং সুন্দর রান্না হয়েছে। চালগুলো ফুলে উঠেছে, ঠিকঠাক ঝরঝরে তেহেরি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই কমেন্টস লাইক করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।